নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের জানাই স্বাগত। আজকে আমার রেসিপি দই কাতলা। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে বলবেন। কাতলা মাছের দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি 400 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছটিতে আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম অল্প। এবার মাছটিকে আমি লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দিলাম। একটা বাটির মধ্যে একটু পোস্ত নিলাম, একটু মৌরি নিলাম, আর কয়েকটি কাজু এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা মিক্সির মধ্যে আমি এগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলোকে ড্রাই অবস্থায় আমি একটু পেস্ট করে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দিলাম। মশলাটি একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব, দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আমি কাজু বাটাটা তো বেটে নিয়েছি। এবার পেঁয়াজ একটু ঘষে নিয়েছি, বেরেস্তা করার জন্য একটু পেঁয়াজ জিরি করে কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে অপর মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি। আমি বেরেস্তাটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এলাচ আর একটা দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঘষে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে রসুন আর আদাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটি একটু কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু লবণ আর একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো দেবো না। মিক্সি ধোয়া জল অল্প অল্প করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসটি একদম কমিয়ে আমি দইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু টক দই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের কষানো একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, জল দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে দিচ্ছি। ঝোলটি ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসটি একদম কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুললাম, জল অনেকটা শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের দই কাতলা একদম রেডি। এবার আমি এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব। দেখুন এই রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।